রিপেয়ার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভালোই ক্ষতি হয়েছে, এখন যা আমার পুরা তো কমপ্লিট মাল ছিল, একদম মোটামুটি 4-5 লাখ টাকার কম হবে না। सिलीगुड़ी भारत नेपाल सीमा पर खोरीबाड़ी के पानी टंकी बाजार में लगी भीषण आग, 13 दुकानें जलकर हुई राख। होली के समय ऐसी घटना से व्यापारियों में छाई मायूसी। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। सुबह सुबह सिलीगुड़ी के भारत नेपाल सीमा पर खोरीबाड़ी के पानी टंकी बाजार में भीषण आग लगी की घटना घटी। इस आग लगी में 13 दुकानें जलकर राख हो गए। होली के समय ऐसी घटना से व्यापारियों में मायूसी छा गई है। स्थानीय लोगों ने आग देखी और आग बुझाने में जुट गए। खबर मिलने के बाद नक्सलबाड़ी फायर ब्रिगेड की एक गाड़ी मौके पर पहुंची और आग बुझाने में जुट गई। बाद में माटीगढ़ा और सिलीगुड़ी से 2 दमकल गाड़ियां और नेपाल के मेचीनगर से एक दमकल की गाड़ी मौके पर पहुंची और करीब 3 घंटे की मशक्कत के बाद आग पर काबू पाया गया। स्थानीय लोगों का मानना है कि आग शॉर्ट सर्किट के कारण लगी है। आग की घटना में सौंदर्य प्रसाधन, किराने का सामान, कारपेट्स, कपड़े की दुकानें, खाद्य दुकानें और होटल जलकर राख हो गए। घटना की सूचना मिलने के बाद खोरीबाड़ी पुलिस, एसएसबी अधिकारी और व्यापारी मौके पर पहुंचे। কাপড়ের দোকান আছে। কিভাবে জানতে পারলেন? ওই রিপেয়ার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। কি ছিল আপনার দোকানে? কাপড় ছিল আমার দোকানে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো ভালোই হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। কত টাকার মালপত্র ছিল? আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে আমার। আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই। কতগুলো দোকান ছিল সবকিছু? এটা তো আমি সঠিক না গোনা অবধি হিসাব করতে পারবো না আমি এখন। মানে এই যে ক্ষতি, কোথাও কি সামলানো মুশকিল হবে না নিজেদের পক্ষে? খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা আছে, কেউ বাঁচাতে পারে না এই জিনিস, সবারই পড়া গেছে। হঠাৎ 4:45টার দিকে আমাদের একজন দোকানদার রমেশ্বর দা, উনি আমাকে ফোন করে, তারপর যথারীতি আমরা ফায়ার সার্ভিস নকশালবাড়িকে ফোন করি, স্থানীয় প্রশাসনকে ফোন করি। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে জানা যাবে। কীভাবে আগুন লাগার কারণ তো জানা যায়নি, এখন কিভাবে হয়েছে এখন প্রশাসন মানে তদন্ত করে দেখবে। কিন্তু আমাদের সন্দেহ যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। দোকান ছিল এখানে, গ্লোসারি দোকান ছিল, হোটেল ছিল, সারের দোকান ছিল, মোটর পার্টসের দোকান ছিল, ইত্যাদি অনেক দোকানই ছিল। কিছুক্ষণ পরে আরও জানা যাবে যে কেমন ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত এখনও সঠিক পাওয়া যাবে না, তবুও আমাদের ধারণা যে অন্তত 50-60 লাখ টাকার ক্ষতি অবশ্যই হয়েছে। এখন আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেরও ফায়ার ব্রিগেড এসেছে এবং আমাদের এই এলাকার 3-4টা ফায়ার সার্ভিস এসেছে। প্রশাসন ভালোভাবে কাজ করছেন এবং স্থানীয় আমাদের এসএসবি যারা আবহাওয়া সীমান্তরক্ষী বাহিনী আছে, ওনারাও কাজ করেছেন যথারীতি। এভাবে আগুন, এই তো নতুন একবারে, এই আগুনটা কি আশা করেছিলেন এই সময়ে? দীর্ঘদিন নকশালবাড়ি ফায়ার স্টেশন হওয়ার পরে আমাদের এখানে এত বড় আগুন লাগেনি, এই প্রথম এত বড় আগুন লাগলো। তবে আমরা এখনও আশ্বস্ত যে স্থানীয় একটা ফায়ার স্টেশন হয়ে যাওয়ায় আমরা অনেকটা নিশ্চিত। এই যে আগুন, কি মনে করছেন আপনারা ব্যবসায়ীরা কত পাশে দাঁড়াবেন? ক্ষতিগ্রস্ত আছে, এখন সবাইকে ডেকে আজকে দেখি কি করা যায়। যারাই আমাদের এখানে দোকানদার সবাই গরিব। কোভিডকালে আমাদের প্রায় 20 মাস বর্ডার বন্ধ ছিল, তারপরেও প্রায় 3-4 মাস একটা অন্য কারণে বন্ধ ছিল বর্ডার। এখন সবাই ক্ষতিগ্রস্ত, এর মধ্যেই সবাই কিছুটা উঠে দাঁড়িয়েছেন, কিন্তু আজকে আবার এইভাবে অগ্নিকাণ্ড হয়ে যাওয়ায় অনেকেই রাস্তায় বসে পড়েছে। আমার নাম দীপক চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি পানির ব্যবসায়ী সমিতি। কী দোকান ছিল আপনাদের? আমাদের মানে সব ভ্যারাইটিজ আইটেম, মানে কিরানা আইটেমের মতো সবই ভ্যারাইটিজ আইটেম। খবরটা পেলেন আগুন? খবরটা একজনের দিল, এই চেকপোস্ট থেকে খবর দিল যে এরকম আগুন লাগছে। মাল কিচ্ছু বের করতে পারিনি, আইসে দেখি যে পুরো জ্বলে শেষ। কেমন কত টাকা ক্ষতি হয়েছে? ভালোই ক্ষতি হয়েছে, এখন যা আমার পুরা তো কমপ্লিট মাল ছিল, একদম মোটামুটি 4-5 লাখ টাকার কম হবে না। আশা করছিলেন এরকম ঘটনা হবে? না, এরকম কেউ ঘটনা কীভাবে আশা করা যায়? প্রশাসনের সঙ্গে আবদার করবেন বা আবেদন জানাবেন যে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা?
হ্যাঁ, এখন তো আমার তো এইটাই একটা সম্বল ছিল, এইটাই একটা সম্বল ছিল আমার জীবিকা নির্বাহের জন্য। আর তো কোনো আমার কোনো মানে Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities.